রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি অন্যরকম স্বাদের রেসিপি শেয়ার করব বলে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের ধোকার ডালনা রেসিপি। পটলের ধোকার ডালনা রেসিপি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পটল বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম মটর ডাল, সেটাও আমি পরিষ্কারভাবে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। এবার ডাল আর পটল আমরা বেশ ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে আমি পটলগুলোকে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। দিয়ে দিলাম পটলের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার বেশ ভালোভাবে আমরা পটলটাকে পেস্ট করে নেব। পটলটা যখন আমরা এরকমভাবে পেস্ট করব, আমি কিন্তু একটুও জল দেইনি, জল ছাড়া কিন্তু পটলটাকে পেস্ট করে নিতে হবে। জল ছাড়াই সুন্দর পেস্ট হয়ে যায় বন্ধুরা, একটুও জল লাগবে না। দেখো সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার বাটিতে ঢেলে নিলাম। এবার এই একই মিক্সার বাটিতে আমরা ডালটাকেও পেস্ট করে নেব। ডালটা কিন্তু একদম জল ছাড়াই পেস্ট করতে হবে, যদি না হয় তাহলে 1 চামচের মতো জল দিয়ে ডালটাকে সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে ডালও পেস্ট করা হয়ে গেছে, এখন বাটিতে ডালটা, পটল আর ডাল একসাথে আমরা ঢেলে রেখে দিলাম। এইবারে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা টমেটো আর একটুখানি আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ চার মগজ, আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিলাম 4টে গোলমরিচ দিয়ে বেশ সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে মশলা রেডি হয়ে গেছে। এখন একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো ছোটো একটা বাটিতে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে আমরা মশলাটাকে সুন্দরভাবে আমরা গুলে রেখে দেব। এইভাবে মশলাটা তৈরি করলে মশলাটা সুন্দরভাবে ভিজে যাবে, তখন মনে হবে বাটা মশলা দিয়ে আমরা রান্না করছি। এই যে মশলাটাও আমার ভেজানো হয়ে গেছে বন্ধুরা। এবারে নিয়ে নিলাম বেটে রাখা পটল আর ডাল, এক এক করে আমরা মশলা মিশিয়ে নেব। ডালে আর পটলে মিশিয়ে দিলাম প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি। এবারে দিয়ে দিলাম 2 চামচ বেসন। সুন্দরভাবে আমরা মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে পরে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা দিয়েও বেশ ভালোভাবে আমরা ব্যাটারটাকে মিক্স করে নেব। মেশানো হয়ে গেছে। এবার যেই পাত্রে আমরা ব্যাটারটাকে সেট করে নেব, সেই পাত্রে আমরা এই দেখো এরকম একটা থালা নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে বেশ সুন্দরভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করে তারপরে আমরা এই যে ব্যাটারটাকে ঢেলে দেব পটল আর ডালের দিয়ে বেশ ভালোভাবে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবারে দেখো আগে থাকতে আমরা গরম জল বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে, একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে থালাটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে আমরা 20 মিনিট এটাকে রান্না করতে দেব, মানে সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 20 মিনিট বাদে। এই দেখো আমরা এবার একটা ছুরির সাহায্যে দেখে নেব, যেমনভাবে আমরা কেক দেখে নিই সেরকমই আমরা চেক করে নেব এটা হয়েছে কিনা। এই দেখো ছুরিতে কিন্তু একটুও লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একটা ছুরিতে একটুখানি তেল মাখিয়ে তারপরে যার যেরকম শেপ দিতে মন চায় সে সেরকম শেপ দিয়ে কিন্তু এগুলোকে কেটে নিতে পারো বন্ধুরা। তোমাদের যদি বরফি শেপের ভালো লাগে সেটাও দিতে পারো। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নেব। এই পটলের ধোকার ডালনা রেসিপিটি নিরামিষ দিনে তোমরা কিন্তু দুপুরের মেনুতে রাখতে পারো। একই পটল প্রতিদিন একঘেয়েমি হয়ে যায়, খেতে খেতে আর ভালো লাগে না, তখন একই চেনা সবজিকে নানান রকমভাবে কিন্তু তৈরি করলে বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভালোবাসে খেতে। তো দেখো এইভাবে আমি পটলের ধোকার ডালনা তৈরি করলাম। কেমন লাগে তোমরা কিন্তু জানিও। দেখো এই যে আমি এক এক করে পটলের বরফিগুলো বের করে নিলাম। আর এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেল বন্ধুরা। এই যে দেখো ধোকাগুলো দেখতে কত সুন্দর লাগছে, একটা ধোকাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেছে। এবার দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে পরে আমরা এক এক করে এই পটলের ধোকাগুলো ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি আমি। প্রথমে দিয়ে একটু আলতো হাতে আমরা একটু নেড়ে নেব। প্রথমেই কিন্তু আমরা উল্টোতে পাল্টাতে যাব না। দেখো একদিকটা হয়ে গেলে পরে আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দারুণ স্বাদের এই পটলের রেসিপি তোমরা কিন্তু বাড়িতে একদিন হলেও ট্রাই করো বন্ধুরা।
এটা পটল খাচ্ছ না কি খাচ্ছ এটা কিন্তু বোঝাই যাবে না। কাউকে যদি তুমি না বলো যে এটা পটলের ধোকার ডাল না, কেউ কিন্তু খুব সহজে বুঝতেই পারবে না বন্ধুরা। তার জন্য আমি বলছি নিরামিষ দিনে তোমরা একদিন হলেও এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো। প্রথমবার আমার হয়ে গেল, তারপরে আমি এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, মনে হচ্ছে যেন আমি পনিরের টুকরো ভেজে রেখেছি। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। এগুলো কিন্তু এইভাবে খেতেও, ভেজে খেতেও ভালো লাগে। এবার দেখো কড়া বসিয়ে দিলাম, কড়াতে এবার দিয়ে দিলাম এই যে ভেজে রাখা যে তেলটা বেঁচেছিল সেই তেলটাই আমি ঢেলে দিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, আর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে। এবার দেখো এতে কিন্তু মানে সবজির গ্রেভির কালারটা বেশ সুন্দর আসে, এই জন্য আমি চিনি আর হলুদটা তেলের মধ্যে দিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম বেটে রেখেছিলাম যে মশলাটা, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেব এই যে শুকনো মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ, জিরে, ধনে, ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দেব, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। দিয়ে এবার সুন্দরভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখো মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার মশলাটাকে বেশ ভালোভাবে আমরা কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা আমরা বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা কিন্তু এর একটু মাখামাখাই হয় বন্ধুরা। জল দিয়ে এবার আমরা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। এই যে দেখো গ্রেভিটা যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখনই আমরা এই যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ভেজে রাখা ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, 2-3 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। ধোকাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে ফিরে এলাম। এখনই দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা তো আমাদের নিরামিষ রান্নায় দিতেই লাগে বন্ধুরা। ঘি গরম মশলা ছাড়া নিরামিষ রান্নায় কিন্তু টেস্ট আসে না। দেখো হয়ে গেল আমার দারুণ স্বাদের পটলের ধোকার ডালনা রেসিপি একদম রেডি। দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে চিনি, এটা দিতে ভুলে গেছিলাম, এর জন্য সব শেষে দিয়ে দিলাম বন্ধুরা। পটলের ধোকার ডালনা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে বন্ধুরা। আর এরকম রেসিপি তোমরা বাড়িতেও ট্রাই করো, বাচ্চা বড় সবার কিন্তু ভালো লাগবে। আমার পটলের ধোকার ডালনা রেসিপি একদম রেডি। আমি এইভাবে পরিবেশন করলাম। দেখো থালায় সাজানো হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে পটলের ধোকার ডালনা রেসিপি আমার তোমাদের সামনে পরিবেশন করা হয়ে গেল। সবচেয়ে গরম ভাতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই রেসিপিটি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।